নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ পরিবেশ। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বাগেরহাটের সেই বিখ্যাত যে টি স্টল আছে সেইখানে। তো আমরা এখন এখানে আসলে চা খাবো। রাস্তাটা আজকে পরিবেশটা অনেক ভালো দেখতে পাচ্ছেন। তো আমরা ফ্রেন্ডসরা মিলে বিকেলে প্ল্যান করলাম যে এখানে একটা ফেমাস চা আছে ফকিরহাটে, সেখানে চা খেতে যাব। তো আপনারা দেখতে থাকুন ব্লগটি। তো হোয়াটস আপ কেজিবাড়ি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার রূপক। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। লুক এট দিস এনভায়রনমেন্ট। আসলে বিকেলবেলা পড়ন্ত বিকেল, সাথে নির্মল হাওয়া আর সাথে বাইক রাইড, অস্থির বিনোদন। তো আমরা যাচ্ছি, আসলে বিকেলবেলা বের হয়েছিলাম ফ্রেন্ডরা মিলে। তো প্ল্যানই ছিল না, ফুললি আনরেস্ট্রিক্টেড ভাবে। তো ফকিরহাটের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। তো ফকিরহাটের সেই এখানে ফেমাস একটি চা পাওয়া যায়, সে চা খেতে যাব। আর রাস্তা পরিবেশটা খুবই মানে অ্যাট্রাকটিভ, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ পরিবেশ। তো রাইডিংটা এনজয় করুন আমাদের সাথে। তো আমি আছি, আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে এবং আমার আরেকটা ফ্রেন্ড এবং ভাইপো আছে এবং আরেকটা ফ্রেন্ড আছে। টোটাল দুটো গাড়ি যাচ্ছি আমরা। এই রোডটা আসলে খুবই রিস্কি, তো সবাই আসলে একটু ভেবে চিন্তে বাইক রাইড করবেন এই রাস্তায়, কেননা এই রাস্তাটা খুবই দুর্ঘটনাপ্রবণ। আমি কখনোই রাত রাইড করি না বাইক, কিন্তু এরকম রাস্তা দেখলে আসলে কারোরই মাথা ঠিক থাকে না। তো আমারও মাথা ঠিক নেই, তারপরে আমি চেষ্টা করছি যে আসলে ওভার স্পিডিং না করার। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বাগেরহাটের সেই বিখ্যাত যে টি স্টল আছে সেইখানে। তো আমরা এখন এখানে আসলে চা খাবো। তো বিকেলটা আসলে অনেক সুন্দর। তো আমরা এখানে আসার পরে গাড়িটা পার্ক করলাম। পার্ক করার পরে দেন আসলে এখানে চায়ের দোকানে আসলাম। এটা সে ফকিরহাটের বিখ্যাত চায়ের দোকান। মামা চা বানাচ্ছে, বাদল চায়ের অর্ডার দিচ্ছে। অর্ডার দাও চা। অ্যাকচুয়ালি আসলে আমাদের আর একটা গাড়ি পিছে পড়ে গেছে, তারা এখনও এসে পৌঁছায়নি। তো তারা হয়তো একটু স্লোলি আসছিল, দ্যাটস ওয়াই পিছনে পড়ে গেছে। তো তাদের জন্য অপেক্ষা করি, তারা আসুক। আর চায়ের টেস্ট তো অবশ্যই জানাবো, সাথে কিছু গুরুত্বপূর্ণ বাইক রাইডিং টিপস দেবো আপনাদের। তো সেগুলো জানতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো গাইস, দেখতে পাচ্ছেন এইটি সেই ফকিরহাটের বিখ্যাত চা, এই সেই টি স্টল, আর এটা হচ্ছে সেই চা। তো চাটা আসলে একদম অথেন্টিক গরুর দুধ দিয়ে তৈরি করা হয়, যার কারণে অনেক টেস্টি হয়। তো আমি আপনাদের লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে, যদি আপনারা খুলনার দিক থেকে আসেন তাহলে ঢাকায় যেতে ডান হাতে পড়বে যে বটতলা আছে, এই বটতলা এখানে বাস স্ট্যান্ডের একদম পাশেই। আর যদি ঢাকার দিক থেকে আসেন তাহলে বাঁ হাতে পড়বে। তো বাঁ হাতেই এই বাস স্ট্যান্ডের এখানেই লোকেশানটি। তো এখন এটা খাওয়া যাক, আর টেস্টটা কেমন সেটা দেখা যাক। সাউন্ডস প্রিটি কুল, ভেরি গুড। অনেক টেস্টি, ট্রাই করে দেখতে পারেন।